ওয়েলকাম টু মাই চ্যানেল এম ইজি ইংলিশ। আজ আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউনের শ্রেণী বিভাগ দেখে নেব এবং সেগুলো সম্পর্কে ডিটেলড ডিসকাশন আমরা আজ করব। প্রপার নাউন, নাম্বার ওয়ান প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো সম্পর্কে আমরা আজ ডিটেলে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রপার নাউন অর ক্যাপিটাল লেটার নাউন। প্রপার নাউনের বেঙ্গলি মিনিং বা বাংলা অর্থ নামবাচক বিশেষ্য। এবার আমরা জেনে নেব যে প্রপার নাউন কাকে বলে বা প্রপার নাউন তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস, থিং, টাইম এটসেট্রা। অর্থাৎ কি, প্রপার নাউন কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নির্দিষ্ট নাম বা নিজস্ব নাম বোঝায়। যেমন এক্সাম্পল দেখো, সচিন ইজ এ গ্রেট ক্রিকেটার। এখানে দেখো সচিন ওয়ার্ডটি একজন ব্যক্তি বা মানুষের নাম বোঝাচ্ছে নির্দিষ্ট করে, তাই সচিন প্রপার নাউন। আবার দেখো, আই লাভ মাই কান্ট্রি ইন্ডিয়া। ইন্ডিয়া একটি দেশের নাম, কান্ট্রি নেম। ইন্ডিয়া প্রপার নাউন, কারণ একটি দেশের এক নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। হি উইল কাম অন সানডে। সানডে ওয়ার্ডটি একটি বারের নাম বোঝাচ্ছে বা একটি দিনের নাম বোঝাচ্ছে। সানডে ওয়ার্ডটি প্রপার নাউন। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউনের কয়েকটি ফিচার্স দেখে নাও, অর্থাৎ বৈশিষ্ট্য। মনে রাখবে, প্রপার নাউন বিগিনস উইথ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এজন্য এটিকে আবার ক্যাপিটাল লেটার নাউনও বলা হয়। নট ইউজড ইন প্লুরাল সেন্স, প্লুরালস অর্থে ব্যবহৃত হয় না প্রপার নাউন, মনে রাখবে। নো আর্টিকেল ইজ বিফোর প্রপার নাউন, অর্থাৎ নো আর্টিকেল ইজ ইউজড বিফোর প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি, কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া। সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। প্রপার নাউনের আরও কয়েকটি উদাহরণ, এক্সাম্পল দেখে নাও। পার্সন, যেমন ব্যক্তির নাম, অমল, বিমল, কমল, এগুলো ব্যক্তির নাম বোঝাচ্ছে বা মানুষের নাম বোঝাচ্ছে। অমল, বিমল, কমল এগুলো প্রপার নাউন। আবার দেখো প্লেস, জায়গার নাম, কলকাতা, মিদনাপুর, দুর্গাপুর, এগুলো জায়গার নাম, প্লেসের নাম বোঝাচ্ছে। এগুলো কলকাতা, মিদনাপুর, দুর্গাপুর, এগুলো প্রপার নাউন। আবার দেখো রিভার, যমুনা, দামোদর, তিস্তা, এগুলো নদীর নাম বোঝাচ্ছে নির্দিষ্ট করে। এই তিনটি প্রপার নাউন, যমুনা, দামোদর, তিস্তা প্রপার নাউন। আবার দেখো বুক, দ্য বাইবেল, দ্য রামায়ণ, এগুলো বইয়ের নাম বোঝাচ্ছে, এগুলো প্রপার নাউন। ডে, সানডে, মন্ডে, দিনের নাম বোঝাচ্ছে, এগুলো প্রপার নাউন। সানডে, মন্ডে প্রপার নাউন। আবার দেখো নিউজ পেপার, আনন্দবাজার, দ্য স্টেটসম্যান, এগুলো প্রপার নাউন, কারণ এগুলো নিউজ পেপারের নাম বোঝাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনগুলো প্রপার নাউন এবং তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে। সহজে আইডেন্টিফাই করতে পারবে কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নির্দিষ্ট নাম বোঝালেই সেটি হবে কি প্রপার নাউন, মনে রাখবে। এবার আমরা দেখে নেব কমন নাউন। কমন নাউনের বেঙ্গলি মিনিং বা বাংলা অর্থ জাতিবাচক বা সাধারণ বিশেষ্য। কমন নাউন আমরা কাকে বলবো? এ কমন নাউন ইজ দ্য নেম অফ এনি অবজেক্ট অফ দ্য সেম কাইন্ড। অর্থাৎ কমন নাউন একই জাতের যে কোনো বস্তুর নাম বোঝায়। অর্থাৎ কি, কোনো ব্যক্তি, বস্তু বা জীবজন্তুর সাধারণ নাম বোঝায়। কয়েকটি এক্সাম্পল দেখো। টম ইজ মাই পেট ডগ। এখানে দেখো টম আমার পোষা কুকুর। এখানে দেখো ডগ, ডগ ওয়ার্ডটি সমস্ত কুকুরকে বোঝাচ্ছে, অর্থাৎ একটি পশুর শ্রেণী বা ক্লাসকে বোঝাচ্ছে। এখানে ডগ ওয়ার্ডটি কমন নাউন। আবার দেখো হি লিভস ইন দ্য ভিলেজ, সিটি অর টাউন। ভিলেজ, সিটি অর টাউন এটাকে জায়গার সাধারণ নাম বোঝাচ্ছে, তাই ভিলেজ, সিটি বা টাউন এগুলো কি কমন নাউন। আবার দেখো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে বার্ডস ওয়ার্ডটি সমস্ত পাখিকে বোঝাচ্ছে, অর্থাৎ পাখির শ্রেণীকে বোঝাচ্ছে, এই জন্য বার্ডস ওয়ার্ডটি কি কমন নাউন। তাহলে তোমরা বুঝতে পারছো যে কমন নাউন কাকে বলে। কমন নাউনের আরো কয়েকটি এক্সাম্পল দেখে নাও। যেমন দেখো রাম, শ্যাম, এর কমন নাউন কি ম্যান। ম্যান একটা শ্রেণীকে বোঝাচ্ছে, অর্থাৎ রাম, শ্যাম, যদু, মধু সমস্ত ব্যক্তির সাধারণ নাম কি ম্যান। ম্যান কমন নাউন। আবার দেখো কলকাতা, মুম্বাই, এর সাধারণ নাম কি, এর কমন নাউন কি সিটি। অর্থাৎ কলকাতা, মুম্বাই এগুলো সিটি,
দেখো সিটি ওয়ার্ডটি নির্দিষ্ট করে কোনো শহরের নাম বোঝাচ্ছে না, কিন্তু সমস্ত শহরকে বোঝাচ্ছে। সমস্ত শহরের সাধারণ নাম এই সিটি, অর্থাৎ কলকাতা, মুম্বাই, দিল্লি, এগুলোর সাধারণ কমন নেম কি সিটি। আবার দেখো সানডে, মনডে, এগুলোকে একসঙ্গে আমরা কি বলতে পারি? এই সানডে মনডের সাধারণ নাম কি? কমন নেম ডে। তাহলে ডে ওয়ার্ডটি দ্বারা সমস্ত দিনকে বোঝাচ্ছে, ডে কমন নাউন। আবার দেখো ইন্ডিয়া, জাপান, চায়না, এগুলো কি? কান্ট্রি। এগুলোকে আমরা একটা শ্রেণীতে ভাগ করছি, সেটা হচ্ছে কি? কান্ট্রি। ইন্ডিয়া, জাপান, চায়নার এর সাধারণ নাম কি? কান্ট্রি। এগুলো দেশ নামে পরিচিত। তাহলে তোমরা বুঝতে পারছো যে কমন নাউন আমরা কাকে বলবো বা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কমন নাউন কি। ডিফারেন্স বিটুইন প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পারলে প্রপার নাউন এবং কমন নাউন আরো ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেখে নাও ডিফারেন্সটা কি আছে। কমন নাউন তোমরা জানো যে কমন নেম অফ পারসন, প্লেস অর থিং, ব্যক্তি বা বস্তু বা জায়গার কমন নেম অর্থাৎ সাধারণ নাম। আর প্রপার নাউন মিনস কি? দ্য পার্টিকুলার নেম অফ পারসন, প্লেস অর থিং, ব্যক্তি, বস্তু বা জায়গার নির্দিষ্ট নাম। এখানে দেখো পারসন, ব্যক্তি, পার্সন কমন নাউন, কিন্তু যখন আমরা পার্সন বা ব্যক্তির নির্দিষ্ট নাম বলে দিচ্ছি, যেমন অমল, বিমল, কমল, এগুলো ব্যক্তির নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, তখন এগুলো কি হয়ে যাচ্ছে? প্রপার নাউন। তাহলে বুঝতে পারছি পার্সন কমন নাউন, কিন্তু পার্সনের ব্যক্তি যখন নির্দিষ্ট নাম বলে দেওয়া হচ্ছে তখন এটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। এবং পার্সন কেন কমন নাউন হচ্ছে? কারণ অমল, বিমল, কমল এর সাধারণ আইডেন্টিটি বা সাধারণ পরিচয় কি? পার্সন। এই জন্য এটা কমন নাউন। কমন নাউন কি বোঝায়? সাধারণ আইডেন্টিটি বোঝায় বা সাধারণ পরিচয়। এখানে তো প্লেস এখানে কমন নাউন। কলকাতা, মিদনাপুর, দুর্গাপুর, এগুলো জায়গার নাম বোঝাচ্ছে, এগুলো নির্দিষ্ট করে জায়গার নাম বোঝাচ্ছে, এই জন্য এগুলো প্রপার নাউন। কিন্তু প্লেস, কলকাতা, মিদনাপুর, দুর্গাপুর, এগুলোর আইডেন্টিটি অর্থাৎ এগুলো সাধারণ নেম বা কমন নেম কি? প্লেস। এই জন্য প্লেসটা কি হচ্ছে? কমন নাউন। আবার দেখো রিভার, দামোদর, যমুনা, তিস্তা, যমুনা, দামোদর, তিস্তা, যখন নির্দিষ্ট করে নদীর নাম বলে দেওয়া হচ্ছে তখন এগুলো প্রপার নাউন। আবার এগুলো সাধারণ নাম কি? রিভার, অর্থাৎ এগুলো কি নামে? এর আইডেন্টিটি কি? পরিচয় রিভার। আবার দেখো বুক, দ্য বাইবেল, দ্য রামায়ণ, নির্দিষ্ট করে নাম বলে দেওয়া হচ্ছে, প্রপার নাউন, কিন্তু এগুলো সাধারণ নাম কি? বুক, কারণ এগুলো কি নামে পরিচিত? বই। ডে, দেখো সানডে, মনডে, নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে, প্রপার নাউন, কিন্তু এগুলো সাধারণ নেম কি বা কমন নেম কি? ডে। তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে ডিফারেন্স কোথায়। প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে আরো কয়েকটি ডিফারেন্স দেখে নাও। বিগিনস উইথ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় প্রপার নাউন, এই জন্য প্রপার নাউনকে ক্যাপিটাল লেটার নাউনও বলা হয়। কমন নাউন কি? বিগিনস উইথ স্মল লেটার, মনে রাখবে, স্মল লেটার দিয়ে শুরু হয়। আবার দেখো প্রপার নাউন নট ইউজড ইন প্লুরাল সেন্স, প্লুরাল অর্থে ব্যবহৃত হয় না। যেমন দেখো অমলস কিন্তু হয় না, অমল একটা প্রপার নাউন, অমলের সঙ্গে নামের সঙ্গে কোনো এস যোগ হয় না, তোমরা জানো। কলকাতা প্রপার নাউন, এস যোগ হয় না। জাপান, এরকম তোমরা শুনোনি কখনো যে জাপানস হয়েছে। কিন্তু এখানে কমন নাউন দেখো ইউজড ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম, কমন নাউন কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল অর্থে ব্যবহৃত হয়। যেমন বার্ডস হয়, পাখিরা, পেন্স, কলমগুলো, বুকস অর্থাৎ বইগুলি। আবার দেখো নো আর্টিকেল ইজ বিফোর প্রপার নাউনের পূর্বে আর্টিকেল সাধারণত ব্যবহৃত হয়নি, কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া। এখানে কিন্তু টেক্সট আর্টিকেল এন দি বিফোর, অর্থাৎ বিফোর কমন নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে ডিফারেন্স কোথায়। নেক্সট যে টপিক, ম্যাটেরিয়াল নাউনের বেঙ্গলি মিনিং বা বাংলা অর্থ পদার্থবাচক বিশেষ্য। এখানে দেখো ডেফিনেশনটা দেখে নাও। এ ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ ম্যাটার, মাস অর সাবস্টেন্স, অর্থাৎ কোনো বস্তু বা পদার্থবাচক কিছু নাম বোঝায় ম্যাটেরিয়াল নাউন। এখানে দেখো এক্সাম্পল দেখো, মেটাল কোনো ধাতুর নাম, যদি কোনো ধাতুর নাম হয় সেটা ম্যাটেরিয়াল নাউন হবে। আবার পাউডার কোনো কিছু গুঁড়োর নাম। লিকুইড কোনো তরল পদার্থের নাম, ম্যাটেরিয়াল নাউন। গ্যাসিয়াস ম্যাটার কোনো গ্যাসীয় পদার্থ, অর্থাৎ কোনো কঠিন ধাতু হতে পারে, তরল বা গ্যাসীয় পদার্থ হতে পারে, সেগুলো কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে, মনে রাখবে। এখানে মেন যে ফিচার,
এখানে ফিচার দেখে নাও। বৈশিষ্ট্য যেটা ম্যাটেরিয়াল নাউনের প্রধান বৈশিষ্ট্য কি, উই ক্যান নট কাউন্ট বাট ওয়ে দেম, আমরা গুনতে পারি না, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন গোনা যায় না কিন্তু ওজন করা যায়, এটা মনে রাখতে হবে। ম্যাটেরিয়াল নাউনের আরো কয়েকটি এক্সাম্পল দেখে নাও তোমাদের বোঝার সুবিধার জন্য। এভরিওয়ান লাইকস গোল্ড, এ প্রেসিয়াস মেটাল। এখানে দেখো গোল্ড, এটা মূল্যবান ধাতু, গোল্ড ধাতুর নাম বোঝাচ্ছে, এটা ম্যাটেরিয়াল নাউন। আবার দেখো মিল্ক ইজ এ হেলদি ড্রিঙ্ক, এখানে মিল্ক, মিল্ক ওয়ার্ডটি একটি লিকুইড বোঝাচ্ছে, তরল পদার্থ, মিল্ক এখানে ম্যাটেরিয়াল নাউন। আবার দেখো উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, অক্সিজেন ওয়ার্ডটি গ্যাসীয় পদার্থের নাম বোঝাচ্ছে, অক্সিজেন এখানে ম্যাটেরিয়াল নাউন। আবার দেখো গোল্ড, হুইট, মিল্ক, ইঙ্ক, অক্সিজেন, ওয়াইন, রাইস, সস, স্যান্ড, সয়েল এটসেট্রা, এগুলো ম্যাটেরিয়াল নাউন। গোল্ড মানে তোমরা জানো সোনা, হুইট গম, আটা বা ময়দা, মিল্ক মানে দুধ, ইঙ্ক কালি তোমরা জানো, অক্সিজেন, ওয়াইন মদ, রাইস সস, স্যান্ড সয়েল, এগুলো কি কোনোটা কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ। এরকম যখন হবে তোমরা বুঝতে পারবে যে সেটা কি হবে, ম্যাটেরিয়াল নাউন। নেক্সট আমরা দেখে নেব কালেকটিভ অর গ্রুপ নাউন্স। এর বেঙ্গলি মিনিং বা বাংলা অর্থ সমষ্টিবাচক বিশেষ্য। গ্রুপ নাউন কি বা কাকে বলে? এ গ্রুপ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অফ পারসনস, অ্যানিমেলস অর থিংস। অর্থাৎ কি, গ্রুপ নাউন কোনো ব্যক্তি, জীবজন্তু বা কোনো বস্তুর গ্রুপকে বোঝায় বা দল। এখানে দেখো একের মধ্যে অনেক ব্যক্তি, বস্তু বা জীবজন্তুর সমষ্টি, অর্থাৎ একটি নামের মধ্যে অনেক কিছুর সমষ্টি থাকবে, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে বা জীবজন্তু হতে পারে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ এ হ্যাপি ফ্যামিলি। এই ফ্যামিলি ওয়ার্ডটির মধ্যে দেখো অনেক মানুষের সমষ্টি আছে, অর্থাৎ পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বার, মেম্বার অফ ফ্যামিলি, মেম্বার্স অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হচ্ছে কি ফ্যামিলি। আর ফ্যামিলি পরিবারের সদস্যদের সমষ্টি, এই জন্য ফ্যামিলি কি হবে, কালেকটিভ নাউন। আবার দেখো আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ, আমাদের টিম ম্যাচ জয়লাভ করেছে। টিম বলতে কি বোঝাচ্ছে, টিম কিন্তু কোনো একজন ব্যক্তি নয়, এখানে অনেক খেলোয়াড়দের সমষ্টি, অর্থাৎ অনেক খেলোয়াড় মিলে বা একত্রে তাদের কি হচ্ছে, টিম গঠিত হচ্ছে, তাহলে টিম এখানে কি কালেকটিভ নাউন। বোঝার সুবিধার জন্য কয়েকটি এক্সাম্পল দেখে নাও কালেকটিভ নাউন বা গ্রুপ নাউনের। এখানে দেখো ফ্যামিলি, ফ্যামিলি এটা গ্রুপ নাউন কেন বা কালেকটিভ নাউন কেন না? দেখো ফ্যামিলি কিভাবে গঠিত হয়, পরিবারের সদস্যদের সমষ্টি, অর্থাৎ পরিবারের সদস্য নিয়ে ফ্যামিলি তৈরি হয়। আর্মি, আর্মি কিসের সমষ্টি, সৈনিকের সমষ্টি, তাহলে আর্মি কালেকটিভ নাউন। আবার দেখো ক্রাউড, ক্রাউড মানে তোমরা জানো ভিড়, ভিড় কিসের সমষ্টি, মানুষের সমষ্টি। ভিড় কারা তৈরি করে, মানুষ, অনেক মানুষ মিলে একটা ভিড় তৈরি করে। ক্লাস, ক্লাস কিভাবে গঠিত হয়, ছাত্রের সমষ্টি, অর্থাৎ অনেক ছাত্রছাত্রী মিলে ক্লাস তৈরি হয়। টিম, খেলোয়াড়দের সমষ্টি, অনেক খেলোয়াড় মিলে একটি টিম তৈরি হয়, তাহলে টিম এখানে কি কালেকটিভ বা গ্রুপ নাউন। তাহলে তোমরা বুঝতে পারলে যে কালেকটিভ নাউন বা গ্রুপ নাউন কাকে বলে বা কিভাবে। যে টপিক নিয়ে আলোচনা করব, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বেঙ্গলি মিনিং বা বাংলা অর্থ গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কাকে বলবো? অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ এ কোয়ালিটি, অ্যান অ্যাকশন অর স্টেট। অর্থাৎ কি, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কাকে বলবো না, কোনো গুণাবলীর নাম, অর্থাৎ কোনো কাজের নাম বা কোনো অবস্থার নাম বোঝাবে, অর্থাৎ কোনো গুণ, কাজ বা অবস্থাকে বোঝায় অ্যাবস্ট্রাক্ট নাউন। এর ফিচার্স কি, মেন ফিচার, ইট ক্যান নট বি সিন বাট ফেল্ট, এটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, মনে রাখবে। গুণ, কাজ বা অবস্থার নাম বোঝায়। দেখো ফিলিংস অর কোয়ালিটি, অনুভূতি বা গুণ, যেমন অনেস্টি মানে সততা তোমরা জানো, কাইন্ডনেস মানে দয়ালু, উইজডম মানে বুদ্ধি, এগুলো কি দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ইভেন্ট অর অ্যাকশন, কাজ বা কোন ঘটনা, যেমন অ্যাডভাইস উপদেশ দেওয়া, এটা কাজ বোঝাচ্ছে। টক, লাফটার, এগুলো অ্যাকশন। স্টেট অবস্থা, বয়হুড বাল্যকাল, পোভার্টি দারিদ্র, ইয়থ যৌবন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো কয়েকটি এক্সাম্পল দেখে নাও।
নাম্বার 1, এভরিওয়ান লাইকস হিম ফর হিজ অনেস্টি। প্রত্যেকে তাকে পছন্দ করে তার সততার জন্য। এখানে দেখো অনেস্টি ওয়ার্ডটি কোয়ালিটি বোঝাচ্ছে, এই জন্য এটি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখো ইনস্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ হ্যাপি। পোভার্টি এখানে দারিদ্র, স্টেট বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, কেমন অবস্থায় আছে, তার দারিদ্র সত্ত্বেও সে সুখী। এখানে পোভার্টি তার স্টেট বোঝাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখো থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল অ্যাডভাইস। তোমার মূল্যবান উপদেশের জন্য তোমাকে ধন্যবাদ। এখানে অ্যাডভাইস উপদেশ অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো অ্যাডভাইস অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া হয়েছে বা সম্পূর্ণ ধারণা তোমরা পেয়েছো। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটিকে